মস্তিষ্ক থেকে অক্সিপিটাল লোব আর একটা হচ্ছে ফ্রন্টাল লোব। অক্সিপিটাল লোব, ফ্রন্টাল লোব এগুলো সম্বন্ধে আপনাদের সায়েন্সের ছাত্রদের ধারণা আছে। মানুষের মস্তিষ্কের তিনটা ভাগে বিভক্ত। প্রথম সিগন্যালটাই যায় হচ্ছে পেছনের দিক থেকে, এইটা আবার নির্দেশনা প্রদান করে। এই মেকানিজমটা ন্যানো সেকেন্ডের চাইতেও ক্ষুদ্র সময়ের মধ্যে কাজ করে। মানুষের শরীর আল্লাহ এমন তৈরি করে রেখেছে, মস্তিষ্কের মধ্যে নিউরন জন্ম নেয়, কোটি কোটি নিউরন জন্ম নিচ্ছে, কোটি কোটি নিউরন প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা হার্ট তৈরি করে রেখেছে, প্রতিনিয়ত এটা পাঞ্চ করে। এটা কি কারণে করে ডাক্তাররাও জানে, বলে এটা অটোমেটিক্যালি মেশিন জেনারেটর আল্লাহ ফিট করে রাখছে। এই পাঞ্চ করা বন্ধ করে দিলে হার্ট স্টপ করবে, মারা যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। যদি অল্প সময়ের জন্য করে, রক্ত চলাচল বন্ধ থাকে, তাহলে হালকা মিনি স্ট্রোক করে। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য এই শরীরের দিকে যদি আমরা তাকাই, তাহলেই বুঝতে পারবো। এক কবি তার কবিতার মধ্যে বলেছিল, মারুফ আল-মুসাফির লেখা সম্বন্ধে তিনি বলেছিলেন, উনজুর লিতিলকা শাজারাতি যাতাল হুসুনিন নাজরা। তুমি একটা বৃক্ষের দিকে তাকাও, মানুষের শরীরের দিকে তাকাও না, সামান্য একটা বৃক্ষের দিকে তাকাও। উনজুর লিতিলকা শাজারাতি যাতাল হুসুনিন নাজরা, কি পত্র পল্লবী সুশোভিত একটা বৃক্ষ আল্লাহ তৈরি করে রেখেছে। কাইফা নামাত মিন হাব্বাত ওয়া কাইফা সারা সারা, ছোট্ট একটা শস্য দানা থেকে এই বৃক্ষটা বড় হয়ে যায়, আর পত্র পল্লবে সুশোভিত এক কাণ্ডে বৃক্ষটা পরিণত হয়। কিভাবে এটা পরিণত হয়? এটা কি তোমার কোনো কৃতিত্ব আছে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদু, দিস ইজ ইওর লর্ড। এটাই হচ্ছে তোমার প্রভু, তিনি ছাড়া আর কোনো ইবাদতের জায়গা নাই। মানুষের সমস্যা হলো মানুষ বড়ই অবলম্ব পরায়ণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিঃসন্দেহে এই মানুষগুলা হচ্ছে উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বাদহু আদল, বরং এর চাইতেও এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ এরা নিজেদের থেকে নিজেরা গাফেল হয়ে গিয়েছে। নিজেদের কি করা উচিত এটা সে বেমালুম ভুলে যায়। মুসলিম উম্মাহের এখন খুব চরম দুর্দিন চলছে। মুসলমানদের দুর্দিন চলার জন্য এই মুসলমানরাই নেই। এখন পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্ম রয়েছে তার মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ধর্মটা 1500 শতাব্দী আগে, 1500 সাল আগে শুরু হয়েছে। এই দীর্ঘ যাত্রা এই ধর্মের মানুষের সংখ্যা কমে না, দিনে দিনে বাড়ছে। পৃথিবীতে আশঙ্কা করা হচ্ছে, ওরা ধারণা করছে এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা আগামী 20 বছর পরে সর্ববৃহৎ হবে, 220 কোটির কাছে চলে যাবে। আর খ্রিস্টানদের সংখ্যা কমে যাচ্ছে, দিন দিন এটা মুসলমান হচ্ছে। এই যে সংখ্যা আমাদের এত বেশি বাড়ছে, কিন্তু পৃথিবীতে তো কোনো নেতৃত্বের আসনে মুসলমানরা নাই।